নমস্কার, স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ। আর আজকে কলকাতা ফুটবল লিগের অন্যতম দুটো সেরা দলের ম্যাচ আমরা দেখলাম। গ্রুপ বির অন্যতম দুটো সেরা দল অবশ্যই বলতে হচ্ছে, তার কারণ এবছর কলকাতা ফুটবল লিগে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ইউকেএসসি তারা ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে প্রথমবার উঠে এসেছে এবং প্রথমবার উঠে এসেই তারা কিন্তু অবিশ্বাস্য ফুটবল উপহার দিচ্ছে। লাস্ট পাঁচটা ম্যাচেই জয়, দুর্দান্ত জয়। একেবারে তারা কিন্তু লিগ টেবিলে সবার উপরে রয়েছে, বড় দলদের চমক দিচ্ছে। এবং অন্যদিকে যদি ডায়মন্ড হারবার এফসি দিকে তাকাই, তারা কিন্তু নিঃসন্দেহে একটা কলকাতা লিগের গত 2 বছর ধরে বড় দল এবং সেই তকমা তারা অর্জন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। এবং এবছরও কলকাতা লিগের লাস্ট 4টে ম্যাচের মধ্যে 3টে জয়, একটা ড্র ছিল। আজকের খেলতে নামলো দুটো দল এবং দুটো দলের মধ্যে একটা ভালো ম্যাচ দেখলাম, দুর্দান্ত লড়াই। হয়তো গোল আসেনি, গোল শূন্য হবে আজকের ম্যাচটা, ড্র হলো। কিন্তু ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব এবং ডিএইচএফসির মধ্যে একটা দুর্দান্ত ফাইট দেখলাম আমরা ম্যাচ বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে। দুটো দলই মুহুমুহু আক্রমণে গেছে, ঘন ঘন আক্রমণে গেছে। হয়তো গোল কনভার্ট করতে পারেনি দুটো দলই, কোনো গোলের খাতা খুলতে পারেনি, ঠিক কথা, গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি, কিন্তু গোলের সুযোগ তৈরি করেছে প্রচুর। দুটো দলই কিন্তু প্রচুর আক্রমণ করেছে। ডায়মন্ড হারবারের তরফ থেকে যেমন আমরা প্রচুর আক্রমণ দেখেছি, ইউনাইটেড কলকাতার তরফে প্রচুর আক্রমণ দেখেছি। মাঠে বেশ কয়েকটা ইয়েলো কার্ড হয়েছে, মাঠের মাঝখানে 80 মিনিটে নাগাদ দুই দলের ফুটবলারদের মধ্যে বচসাও হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও কিন্তু ভালো ম্যাচ হয়েছে, দুর্দান্ত লড়াই। এবং দুটো দল এখন সিয়ানে যে টক্কর দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে শেষ পর্যন্ত যদি গোল হতো হয়তো খেলার ফলাফল আসতো, কিন্তু গোল শূন্য ড্র হলো। সব মিলে ইউকেএসসি কিন্তু 6 ম্যাচ খেলে 5টা জয়, একটা ড্র, প্রথম তারা ড্র করলো এখনো পর্যন্ত। আর ডায়মন্ড তারা 5টা ম্যাচ খেলে 3টে জয়, 2টো ড্র দিয়ে আজকের ম্যাচ শেষ করলো। তবে দুটো দলই কিন্তু খুশি নিজেদের দলের পারফরমেন্স নিয়ে। এবং আজকের ম্যাচের পর আমরা কথা বলেছিলাম দীপাঙ্কুর শর্মা ডায়মন্ড এফসির কোচ এবং ইয়ারল ইউকেএসসির কোচের সাথে, এবং তারা কি বলেছেন আপনাদের শোনাবো। এবং একই সঙ্গে আজকে ম্যাচ দেখতে কিন্তু উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার রহিম নবী, অ্যালভিটো ডিকুনা এবং একই সঙ্গে দীপঙ্কর রায়, এবং তারাও কিন্তু উপস্থিত ছিলেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তাদেরও কি বলেছেন আসুন শোনাবো আপনাদের। ফুটবল এমন একটা গেম যেখানে এরকম কোনো ব্যাপার থাকে না যে এই টিম 100% বলতে পারে যে আমরা জিতবো আজকে। তো আমরা এটাই মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে যে এগেনস্টে আমাদের যত স্ট্রং টিমই আসুক না কেন আমরা ফাইট দেবো। সো আমরা ফাইট করেছি এবং আমরা পয়েন্ট ওদেরকে নিতে দিইনি আমাদের কাছ থেকে। রেজাল্ট গুলো আমাদের ফেভারে যায়নি। ইটস নট ইজি টু প্লে ইনসাইড দিস কেজ। ইটস হোম গ্রাউন্ড অফ ডায়মন্ড হারবার, ওই অ্যাডভান্টেজটা তো অলওয়েজ থাকবেই। অ্যান্ড but we were just unlucky. Jiten had so many chances. Akash ora who came on, ও অনেক চান্স পেয়েছিল, অনেকগুলো চান্স পেয়েছিলাম, বাট I think Shushnato was fabulous. Both the goalkeepers on both the ends, I think even Avilash খুব ভালো খেলেছে. So I think it was game. जैसा टीम इनका सेटअप हुआ है, they also went little bit defensive to play against us for this game. Back 5 किया उन्होंने इस गेम के लिए and थोड़ा tactics change किया था. So keeping that in mind, keeping the ground condition in mind more importantly, because again we can't play football properly the way हमारा style है on a pitch like this, to keep moving, to keep creating those chances. So those challenges are there in a game like this. So happy with the chances we created, and I felt हमारी टीम ने अच्छे chances भी create किए जो convert हो सकते थे. Just that on a day like this we were not able to convert it. So কেমন লাগলো বলো আজকের ম্যাচ, ইউকেএসসি ডায়মন্ডের আজকে ম্যাচ দেখলে কেমন লাগলো? ভালো লাগে, দুটো টিমই ভালো খেলেছে, দুজনেই অ্যাটাক করছে। এটা ভালো লাগছে যে কেউ ডিফেন্সিভ ফুটবল খেলছে না, এই জিনিসটা খুব ভালো। এখন যে সবাই অ্যাটাকিং ফুটবল খেলছে, এই জিনিসটা অ্যাটাকিং ফুটবল খেলে এমনি ডেফিনেটলি খেলা দেখতে ভালো লাগে। ভালো ম্যাচ হলো কিন্তু কোনো গোল এলো না, সেটা তো অবশ্যই, গোল তো আসেনি, যেহেতু দুটো টিমই ভালো খেলছে, দুটো টিমই অ্যাটাক করছে, ওই জন্যই ভালো খেলছে বলেই তো গোল হয়নি। কেউ একটা টিম বাজে খেললে নিশ্চয়ই গোল হতো একটা টিমের। আপনাদের শোনালাম দুই দলের কোচ ফুটবলারদের বক্তব্য। সব মিলে বুঝতেই পারছেন যে আজকে কলকাতা লিগে কিন্তু একটা ভালো ম্যাচ আমরা কিন্তু উপভোগ করেছি। ভালো ম্যাচ হয়েছে, আক্রমণ প্রতি আক্রমণ ছিল, জমাটি লড়াই ছিল। তবে সবশেষে কিন্তু খেলা কিন্তু ড্র হলো। তবে পরবর্তী ম্যাচের জন্য দুটো দলই যে আরো মরিয়া হয়ে ঝাঁপাবে তা বলার অপেক্ষা রাখে না। খেলার সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন স্কাই নিউজ বাংলায়।